আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আজকে পাটায় বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। দারচিনি, এলাচ, লং সব বেটে নিয়েছি, আদা, রসুন, জিরা, এগুলো হচ্ছে জিরা বাটা আর পেঁয়াজ কুচি। সব কিছু রেডি করে নিলে রান্না কিন্তু আর ঝামেলা লাগে না। আর পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে বাটাবাটিতে যত ঝামেলা। এগুলো হচ্ছে কুরবানির মাংস। কোরবানির মাংস হাতে মেখে রান্না বা কষিয়ে যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের এইখানে কয়েকদিন যাবৎ প্রচুর রোদ আর গরমও প্রচুর, বৃষ্টির দেখা নাই। আমি ভুলেও এই কাজ করব না যে হাতে মেখে এটা রান্না করব। সব মশলা দিয়ে ভাজা কাটার সাহায্যে মেখে নেব, কারণ আমি যদি এটা এখন হাতে মাখাই তাহলে হাতে এই পরিমাণ জ্বলবে যে কান্নাকাটি করার মতো অবস্থা হয়ে যাবে। অনেকের আবার প্রচুর গরম থাকলেও হাত জ্বলে না, রান্না করতে করতে অভ্যাস হয়ে যায়। যদিও আমি রান্না করি কিন্তু মাঝে মাঝে হাত জ্বলে প্রচুর, এই কারণে আর হাতে মাখার রিস্ক নেব না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া সজের গুঁড়া, এগুলো হলুদ আমাদের নিজেদেরই খ্যাতির, গোটা সজও আর মরিচও। আসলে সব কিছু একদম ফ্রেশ হওয়ার কারণে যে কোনো রান্নাই ভালো লাগে খেতে। আর এর মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই, রং মেশানো বা কেমিক্যাল মেশানো। দেখেন কালারও এর জন্য কত সুন্দর। মাংসটা ঝালঝাল করে রান্না করব, এর কারণে মরিচের পরিমাণও একটু বেশি দিয়ে দিলাম। এখন আস্ত মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এসব। আর মাংসটা সয়াবিন তেল দিয়ে রান্না করব। সরিষার তেল আমরা খুব কম খাই, ভর্তাতে বেশিরভাগ খাওয়া হয়। এখন সব কিছু একত্রে মিশিয়ে নেব। কত সময় অনেক যত্ন করে রান্না করলেও দেখা যায় যে মজা হয় না, আবার হঠাৎ করে দেখা যায় যত্ন ছাড়া এমনি তাড়াহুড়া রান্নাও কিন্তু খুব ভালো হয়। মাংস এইভাবে সব ধরনের মশলা দিয়ে মাখানোর সময় কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দেখেন কালারটা কত সুন্দর আসছে, সুন্দর। এখন এটা আমি চুলায় বসিয়ে দেব। গ্যাসের চুলার তুলনায় মাটির চুলার রান্নাও কিন্তু ভীষণ আমার কাছে মনে হয় মজা হয়। মাংসটা কষানো শেষ, আরেকটা চুলায় জল দিয়ে রাখছিলাম, জলও গরম হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে ঝোল দিয়ে দিব। যেহেতু ফ্রেশ টাটকা মাংস, এর কারণে সিদ্ধ হইতে কিন্তু সময়ও লাগে না। আর গরুটা আমাদের নিজেদেরই পোষা ছিল। ঝোলের পরিমাণটা অনেক বেশি দিচ্ছি না, কারণ যেহেতু ফ্রেশ মাংস সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখেন মাশাআল্লাহ কতটা